আজ এসেছি, এটা হচ্ছে গোমস্তাপুর উপজেলার রুকনপুর নামক একটি জায়গায়। তো এই জায়গাতে বিঘা 1 বিঘা থেকে 1.5 বিঘা মাটিতে আপনার তরমুজ চাষ করা হয়েছে। এটা হচ্ছে এগ্রো ওয়ানের তরমুজ। তো এখানকার যে স্থানীয় কৃষক রয়েছে, তো ইনার কাছ থেকে তরমুজ চাষের বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা এখন এখানকার যিনি উদ্যোক্তা তরমুজ চাষি তিনার কাছে চলে যাব। আমার নাম মানিরুল ইসলাম। মানিরুল ইসলাম না? জি। তাহলে আপনি কতখানি মাটি এই শশা মানে তরমুজ চাষ করছেন? তরমুজ চাষ করেছি আমি এখন বর্তমানে 1.5 বিঘা আছে। 1.5 বিঘা না? জি, মানে এই মাঠে সর্বপ্রথম আমি গতবার করেছিলাম 2 বিঘা। আচ্ছা আচ্ছা। এবার করেছি 1.5 বিঘা। আচ্ছা, এটা কি জাতের তরমুজ? এটা হলো স্মার্ট বয়। স্মার্ট বয়? জি, স্মার্ট বয় হচ্ছে স্মার্ট আপনার বয় এগ্রো ওয়ান। এগ্রো ওয়ান গ্রুপের আপনার হচ্ছে স্মার্ট বয় জাত। স্মার্ট বয় জাত, এটা এগ্রো ওয়ান। এটা আমাদের সার হচ্ছে ওই সামিউল সার, ওর পদ্ধতি। ওনার কাছ থেকে আপনারা সব? জি, ওনার কাছ থেকে আমি শিক্ষা, ওর কাছ থেকে জানা। আচ্ছা। যে গতবার প্রথম আমি মানে মালটা গতবারই মোট কথা আমি রিক্স করেছিলাম। একজন আমার এটা 2 কাঠা মতন করেছিল, ওটাতে দেখে আপনি? ওই 2 কাঠা দেখে আমি কিন্তু গতবার একটা রিক্স নিয়েছিলাম, উদ্বুদ্ধ হয়েছেন যে আলাদা একটা ভালো রেজাল্ট এসেছিল। ভালো রেজাল্ট আসছিল। ফের ধরেন কি যে এবার একটা রেজাল্ট এসছে, ফের 1.5 বিঘাতে আমি 3 লক্ষ টাকার মাল বেজেছি। ও মানে এর আগে কি এই জমিতেই এই এগ্রো ওয়ানের যে তরমুজটা, এটা কি এগ্রো ওয়ানের মাল? এই তরমুজ এগ্রো ওয়ানেরই মাল আমি এই জমিতে রোপণ করেছিলেন না? এখন থেকে 1.5 মাস আগে সেল করেছি মাল, হারভেস্ট করেছি। 3 লাখ টাকা পেয়েছি 1.5 বিঘা মাটিতে। ফের আপনার আমার গাছে যে লাগা হলো 30 দিন হলো। আচ্ছা, এখনকার যে গাছটা দেখতেছি এটার বয়স আমাদের 29 দিন হচ্ছে না? জি। তো কতদিন এখন তো দেখতেছি ছোট ছোট ফল আসতে শুরু করছে। জি, এই যে ফল দেখতে পাচ্ছেন, এই ফল আসছে, ফল আসছে, যে এই যে ফল আসতে লেগেছে। এখন থেকে আপনার 8 দিন পর সুন্দর ফল নেমে যাবে। 8 দিন পরে ফলগুলো কতখানি করে ওজন আসতে পারে তখন? 8 দিন পর ধরেন কি যে একটা টার্গেট আছে 200 গ্রাম 300 গ্রাম করে হবে। তখন 8 দিন পরে 200-300 গ্রাম করে হয়ে যাবে। এখন ধরুন 29 দিন আছে, আর ধরুন 40 দিন বয়স হলে আমার প্রায় গাছে ফল চলে আসবে। আচ্ছা, 1 বিঘা জমিতে যদি হিসাব নেই, তাহলে আপনার তরমুজ চাষের খরচটা কিরকম আসে? আমাদের 1 বিঘা মাটিতে প্রথম যখন আমি জমিটা তৈরি করতে যাবো, টাল মাচা নিয়ে সব খরচ দিয়ে ধরেন কি যে ফুরানটা জমি ধরে আমার ধরেন মোটামুটি লাখের লগে ভাগে চলে আসবে। মানে 1 বিঘা মাটিতে 1 লক্ষ টাকার মতো খরচ আসবে আপনার, সব মিলায়া? সব মিলিয়ে আচ্ছা, ধরে তারপরে যখন আবার তরমুজটা আসা শুরু হবে, তখন কত টাকার তরমুজ বিক্রি হবে এবং কতদিন পর্যন্ত বিক্রি করতে পারবেন বলে মনে হয়? এই যে আমাদের এই যেটা আর আগে যে তরমুজটা আমি করছি, এই টালে মাচাতে প্রথম জমিটা আমি নিয়ে, মানে এই টালটা ছিল আমার পুরাতন টাল। আচ্ছা আচ্ছা। আরেক জায়গায় জমি ছিল, ওই জায়গা থেকে আবার নিয়ে করে দিয়ে আমি এটা করে টালটা খরচ করি। টালটা খরচটা কম হয়েছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে পুরাতন এই জিনিসটা তার মার যা আছে পুরাতনটা আমি সেট করেছি। আচ্ছা, আমার 1.5 বিঘা মাটিতে খরচ হয়েছে আপনার 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা খরচ হয়েছে? জি, 1 লক্ষ টাকা খরচ হয়েছে। 1 লক্ষ টাকা খরচ করে 3 লক্ষ টাকা পেয়েছি আপনার 2.5 মাসে। আচ্ছা, ওটা হচ্ছে এর আগের যেই সময়টা ছিল, মানে পরে আবার এই যে 30 দিন আগে বা 28 দিন আগে যেই তরমুজটা রোপণ করেছেন, এর আগে যেটা এই জমিতে ছিল ওটা থেকে আপনি যে হিসাবটা দিলেন ওটা পেয়েছেন? জি, ওটা আমি 1,75,000 টাকা লাভ পেয়েছি। ওটা লাভ পেয়েছেন খরচ বাদ রেখে না? আর এখন যেটা ফের বিচি টিচি লিয়া, ফের সার পাঙ্গাস করে লিয়া, সব চাষ করে লিয়া, পেট পাটালে করে যেটা খরচ করেছি, 29 দিন গাছের বয়স হলো আমার মোটামুটি 35,000 টাকা মতো চলে গেছে খরচ। 35,000 টাকার মতো খরচ হচ্ছে। মানে একবারে যখন আপনি চাষটা করবেন, এই যে মালচিং পেপার বলেন বা আপনার এই যেটা মাচা বলেন, এটার জন্য যে খরচটা এটা একটু বেশি আসে। আর যখন আপনি মালচিংটা কিনেছিলাম, ডাল মাল জমি টমি যা আছে সব খরচটা বেশি হয়েছিল। আচ্ছা, কিন্তু খরচটা আমার 1 লাখ টাকা হয়েছে, আর একটু বেশি হইতো। কিন্তু এই যে আপনার পুরাতন জিনিসটা ছিল আমার আরেক জমি থেকে, এই জন্য খরচটা একটু হালকা কমে গেছে। এখন ধরেন কি যে আমার টোটাল মিলে 50,000 খরচ হলে ফের আমার 1.5 বিঘা মাটি হয়ে যাবে। তো প্রথম অবস্থায় যদি কেউ খরচ করে তাহলে পরবর্তীতে খরচটা একটু কমে যাবে, অল্প আসবে, মানে সীমিত খরচ আসবে। তাহলে কতবার এই জমিতে এক নাগাড়ে কতবার এই চাষ করা যাবে তরমুজ? কয়বার তোলা যাবে? আমার জানা মতে 2 বার করা যাবে। 2 বার এক জমিতে করা যায়? এক জমিতে 2 বার তরমুজ করা যাবে, আর পরে তখন অন্য কিছু করা যাবে। অন্য এই সময় পরে আবার শশা জাতীয় বা শশা করলা কিংবা করলা এই জিনিস জাতীয় এই জমিতে এইভাবে করা যাবে। মানে একবার যদি আমি মাচা তৈরি করি সেক্ষেত্রে আপনার একটা বছর এটা মাচাতে কোনো হাত দিতে হবে না। তখন আবার এক বছর আপনি আবাদ করতে পারবেন। এক বছরে আপনার এই জমিটাতে ধরেন কি যে তরমুজের 4টা ফসল করা যাবে। 4টা ফসল করা যাবে, মানে আর কোনো খরচ হবে না, কম খরচ আসবে। আচ্ছা, এখন যদি আপনাকে বলি যে তরমুজ চাষের শুরু থেকে শেষ পর্যন্ত
যে সারের এটা মানে কিরকম সার ইউজ করতে হবে এবং কখন দিতে হবে এই বিষয়টা একটু যদি আমাদের ডিটেলস বলতেন। এটা তো আমার প্রথম যখন জমিটা চাষ করি হ্যাঁ হ্যাঁ তখন বিঘাতে আপনার 1 মণ করে লাগবে ডিএপি, আচ্ছা 30 কেজি করে দিই টিএসপি, আচ্ছা আচ্ছা 30 কেজি দিই পটাশ, আচ্ছা জিপসাম দিই 10 কেজি করে। আচ্ছা এটা বিঘার হিসাব চলতেছে? এটা বিঘার হিসাবে দিই। আচ্ছা, এটা আমি দিয়েছি। আচ্ছা আপনি যেটা দিয়েছেন ওটাই আমি বলবেন না? আমি যেটা দিয়েছি এইভাবে দিয়েছি। আর ধরেন কি যে এগ্রো যেগুলো মাল আছে আপনার ওই 20 30 ভালো ভিটামিন টিটামিন এগুলা এগ্রো 1 থেকে আপনি নিয়েছেন সব? আমি এগ্রো 1 থেকে নিই। আচ্ছা সবগুলো এগ্রো 1? আমি এই 2 বছর থেকে করতে লেগেছি, মানে গত 1 বছর করেছি, ফের এবার শুরু করেছি। আচ্ছা আচ্ছা মানে এগ্রো 1 সব বিচি টিচি থেকে যা আছে এগ্রো 1 সব নিয়েছেন? এ যাবত এটা থেকে যত কালা মাল আছে এগ্রো 1 মাল ব্যবহার হয়। আচ্ছা 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 মানুষে কেউ কিছু হইতে পারে সেটা আলাদা কথা, কিন্তু এগ্রো 1 ছাড়া আমার এটা মাল কিছু হয় না। আচ্ছা আচ্ছা এরপরে বই আছে, ওটা দেখে দেখে আপনারা সব ইউজ করেন? আচ্ছা এখন যদি আমি বলি যে সারের হিসাবটা যদি বলি তাহলে যেটা বলেন এটা হচ্ছে এক বিঘা জমির জন্য। এরপরে কি মানে এরপরে কি করতে হবে? সারটা দিলেন তারপরে? সার দিলাম দিয়ে তো মানে বেড করলাম। হ্যাঁ হ্যাঁ বেড করলে তো মালচিনি লাগিয়ে দিলাম। আচ্ছা দিলেন? মালচিনি সেট করে দিয়ে আপনার মালচিনি করার পরে নিম্ন 10 থেকে 12 দিন জমিটা ফাঁকা থাকবে। মানে মালচিং দিয়ে রেখে দিবেন? মালচিনি দিয়ে রেখে দিলাম। আচ্ছা আচ্ছা 10 থেকে 12 দিন থইতে পারে সব থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ দিয়ে আপনার মানে ফোটা করে দিয়ে মানে বিচিটা রোপণ করতে হবে। বিচিটাকে যেভাবে বিছন গিয়ে যায় মানুষ, হ্যাঁ 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 ওইভাবে মানে বিছনটা গিয়ে গিয়ে ওই জায়গাটাতে দিয়ে মানে ওটা হচ্ছে জার্মি চেক যেটা বলে আপনারা আগে করে নেন। জি নেওয়ার পরে এটা করে লিয়া দিয়ে দেবে আপনার 2 থেকে 3 দিনের মধ্যে সুন্দর ঝাড় হবে। হ্যাঁ 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 তখন আবার এটা জমিতে রোপণ করে দিবেন। 2 দিন পর গাছ যখন 2 পাতা করা হলো হ্যাঁ হ্যাঁ তখন একটা ফুটাতে জি কয়টা করে চারা দিবেন? একটা ফুটাতে একটা বীজ দিবেন? জি একটাই বীজ। আচ্ছা তাহলে একটাই বীজ। একটা বীজ যদি বীজটা যদি নষ্ট হয়ে যায়, যদি গাছ না হয় নষ্ট, আপনার 3 দিনের মধ্যে রেজাল্ট পাবেন। তখন আবার রোপণ করে দিবেন? 3 দিনের মধ্যে মানে 100 তো 100 যে বাবাকি বার হয়ে যাবে। কিন্তু ভুলা ভাগটা হয়তো পাকে পুকিতে খেলে এটা নষ্ট হয়, তখন দেখুন 3 দিন পর বার হলো না, তখন আবার মানে বীজ রোপণ করা থাকবে, চারা করা থাকবে, ওটা তখন দিয়ে দিলে হয়ে গেল। দিয়ে দিলে হয়ে গেল। জি কিন্তু সিস্টেম। আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আপনার তথ্য। এই সিস্টেম এই তো ধরেন এক তরমুজ খেয়েছি ওই সিস্টেম করে। এরপরে আবার মোর কথা এই যে তরমুজটা এখন যেটা ফের লাগাইলাম, ফের আবার বেডটাকে মালচিনিটাকে হটিয়ে আপনার মোর কথা সুন্দরভাবে খুঁড়ে দিয়েছি কোদল। আচ্ছা আচ্ছা কোদল দিয়ে খুঁড়ে দিয়ে ফের আপনার ধরেন যে বিঘা হারে আবার ওইভাবে সার দিয়ে দিয়েছি ওই বেডে শুধু? জি ফের বেডে। আচ্ছা দেওয়ার পরে আবার মালচিনিকে ঢেকে দিলাম, তো ফের 8 দিন পর বিছিয়ে দিয়েছেন? ফের তখন ওই সিস্টেম করে তখন বিছিয়ে দিয়েছেন। আচ্ছা এখন বর্তমানে যে তরমুজটা আপনার আছে এখন বর্তমানে বাজারটা কিরকম যদি জানতে চাই, মানে কত টাকা কেজি বিক্রি হচ্ছে? বা আমাদের এখন তরমুজটা যেহেতু গত এতে বেচেছি 1700-1600 টাকা মন। আচ্ছা জি এর আগলাটা যেটা বেচলাম, আচ্ছা আচ্ছা এটা আমার পুরো আশা আছে যে এটা 2000 এর উপরে হবে, কিংবা হয়তো 2000 হবে, এর হবে। হ্যাঁ কোন সময়টা তরমুজ চাষের জন্য উপযুক্ত বলে আপনি মনে করেন? তরমুজটা এখন আমারকে দেশ হিসেবে যা বুঝতে পারা যাচ্ছে, তরমুজ যেটা এর আগে যেটা করলো এটা কিন্তু আউল তরমুজ। আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন, এটা আগুড় না? হ্যাঁ এটাও কিন্তু তরমুজ কিন্তু আলাদা দিলে খুব শৌখিন হবে। আচ্ছা আচ্ছা খুব ভালো হবে। কিন্তু এখন ঠান্ডা হয়তো মানুষ মেলা কথা কইতে পারে ঠান্ডা লাগে, কিন্তু আমার জানা মতে গতবার আমি একটা টাল লাগাইছিলাম, ওই তরমুজ লাগার পরে ফের একটা টাল লাগাইছিলাম। আচ্ছা 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 ওই তরমুজটা আমি বেচেছি আপনার 3500 টাকা মন বেচেছি, কিছু বেচেছি 2500 টাকা মন। আচ্ছা আচ্ছা গ্রামে আমি যে তরমুজটা এর আগে যেটা বেচেছিলাম ওটা বেচেছিলাম আপনার মোর কথা যে 50 টাকা কেজি। আর একটা টাল লাগাইছিলাম গতবার এই সময়তে, এখন যে গাছটা লাগছে এই সময়তে আমি তরমুজটা বেচেছিলাম গ্রামে 100 টাকা কেজি, কিন্তু আমার জানা মতে এখনই তরমুজটার দামটা বেশি হবে। মানে এই সময়টাতে তরমুজ যদি আনা যায় তাহলে আপনার দামটা একটু বেশি হবে। তো এই সময় আনতে চাইলে এখন হচ্ছে আপনার অক্টোবর চলতেছে, তাহলে আপনার সেপ্টেম্বর আগুন মাসের 5-6 তারিখের মধ্যে উঠে যাবে। ও আচ্ছা আচ্ছা মানে 1 মাস আগে যখন আমি ফলটা নিব তার 1 মাস আগে যদি রোপণ করি তাহলে আমি 1 মাস বা 1.5 মাস পর থেকে আমি হারভেস্ট শুরু করতে পারবো। আচ্ছা আচ্ছা এটা হারভেস্ট করার টেনশন নাই তো, আপনার বাহির থেকে বহুত গাড়ি আছে, ঢাকা সিলেট। আপনারা কি এটা বাজারে নিয়ে যাইতে হয় না, এখান থেকেই আমাদের জমি থেকে নিয়ে চলে যায়, মানে সরাসরি ঢাকা। এটা কি এগ্রো ওয়ান আপনাদের হেল্প করে যে দেখা যাচ্ছে যে যখন ফলটা আসলো আপনার এখানে ফসলটা আসলো হারভেস্ট করবেন তখন কি এগ্রো ওয়ান থেকেই বিক্রির কোনো ইয়ে করে নাকি আপনারা নিজের থেকে? এগ্রো ওয়ান থেকে বলে, আচ্ছা বুঝতে পেরেছেন যে দাদা আমরা একটা রেট দিব, খারাপ রেট দিতে চাই না, আমরা একটা রেট দিব, যদি আপনারা দেন তাহলে ওনারা নেবে, দেন তাহলে আমরা একদিন নিয়ে চলে যাব। আচ্ছা আচ্ছা একদিন নিয়ে যাই আমরা বাইরে সেল করে দেব। আচ্ছা আচ্ছা আর যদি আমার থেকে বেশি পান তাহলে আপনারা চেষ্টা করেন বেশি বেচেন। আচ্ছা আর যদি কয়েন যে না বিক্রি হচ্ছে না এটা কম, তখন আমরা একটা রেট দেব, তখন আমরা একটা রেট দেব, আমরা ব্যক্তি নিয়ে চলে যাব একদিন নিয়ে। আচ্ছা ধন্যবাদ। এটা কিন্তু তো যদি কেউ আপনাদের মতো আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে যদি কেউ তরমুজ চাষ করতে চায় তাহলে আপনি কি বলবেন তাদেরকে? করা যাবে বা করলে লাভবান? 100 তে 100 করা যাবে।
100-100 করা যাবে, 100-100 করা যাবে, কিন্তু ভয় করলে হবে না স্যার। মানে কথা হলো কোনটা, যে মাল যদি তুমি তরমুজ চাষ করতে যান, ধরেন কি 1 বিঘা মাটিতে প্রথমে 1 লক্ষ টাকা খরচ, এটা খরচ আসবে, খরচের হিসাবটা 2 বিঘা মাটি করতে যায় প্রথমে কিন্তু 2 লাখ টাকা খরচ হয়। এখন যদি কই যে আমাকে 2 লাখ খরচ হয়ে গেল, তাহলে তো হবে না। হবে না। আচ্ছা, আর মাটিটা কিভাবে নির্বাচন করবে, মানে মাটি কোন মাটিতে ভালো হবে? মাটি আপনার 10 মাটির সবথেকে ভালো। 10 মাটি, মাটিটা আমরা এটা 10 মাটি, এটা 10 মাটি, মানে মাটিতে যদি পানি না জমে এই ধরনের উঁচু জায়গাটা হলে একটু ভালো হবে, জায়গা লাগবে। তারপরও এটা 100-100 ভরসা যে আপনার বেডে যদি ধরেন কি এতক্ষণ পর্যন্ত পানি উঠে যায়, মানে গাছের উপর, গাছের গোড়াতে যদি পানি না যায়, বেডের গোড়া যদি আমি দেখাই আপনাদের, দেখেন এখান থেকে যদি পানিটা হয়ে যায় আপনার এই গাছের গোড়া যদি না ডুবে, তাহলে অসুবিধা হবে না, আশা করি হবে, পুরো ভরসা আছে আল্লাহর কাছে। তাহলে খুবই সুন্দর, ধন্যবাদ। তো যারা করতে চান তারা আসলে করতে পারেন। এগ্রো ওয়ান থেকে যদি আপনারা সহযোগিতা চান বা ইয়ে করেন, আপনার অনুমোদিত ডিলার যেটা রয়েছে এগ্রো ওয়ানের, তাদের সঙ্গে যোগাযোগ করে, আমাদের রুকুনপুরে, নাথানগর ইউনিয়নের রুকুনপুরে, তো তারা কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করে এরকম ভাবে করতে পারেন। যদি এগ্রো ওয়ানের যদি পরিচালনা করতে চান, মাল যদি নিতে চান, করতে চান, তাহলে ইকবালের সাথে দেখা যাবে, সামিউলের সাথে, সামিউল স্যারের সাথে কথা বলে নিতে পারবে। ভালো মন্দ, এই যে গাছটা আমাদের আজ থেকে 4 দিন 5 দিন আগে গাছে কিন্তু একটা রোগ এসেছিল। আচ্ছা আচ্ছা, সাথে সাথে সামিউল স্যারকে ফোন করলাম। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে ডিলার আইলো, ইকবালকে নিয়ে এলাম, ইকবালকে এসে ভিডিও করে ভিডিও ছাড়লাম। আচ্ছা আচ্ছা, সামিউল স্যারের সাথে প্র্যাকটিক্যালে কথা বললাম। তখন বললে এই ওষুধটা একটা দিন, তখন এটা আবার ওষুধের নাম বলবো না এখন। হ্যাঁ, তো আমি ওষুধটা দিতে বললে সাথে সাথে আমি রাত 9টার সময় বিষ দিলাম, রাত 9টার সময়, তখন এই রোগটা আবার দমন হয়ে গেছে। মানে 9টার সময় দিনু আপনার সকাল হতে গাছ আলাদা সুস্থ। তার মানে যত সহযোগিতা করা লাগে এগ্রো ওয়ান আপনাদের করে। এটার জন্য এগ্রো ওয়ানকে আপনারা মানে এখন পর্যন্ত মনে করতেছেন যে ভালো, যারা করবে তারা এগ্রো ওয়ান থেকে করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। সে আরো 5 জন করুক, 20 জন করুক, 50 জন করুক, যে না আল্লাহদের আমাদের বাংলাদেশের মানুষজনে খাইতে পারে, সব জায়গাতে বাইরেও যদি মাল যেতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর। কিন্তু মাল আমাদের এটা করে যত যাবতীয় মাল হয়েছে, মানুষ কেউ হয়েছে ভিডিওতে অন্য নাম দিতে পারে, কিন্তু আমার এই রুকুমপুরের মাটিতে আমি 2 বছর থেকে প্রথম থেকে আচ্ছা আচ্ছা এগ্রো ওয়ান ছাড়া কেউ মাল লাগাইনি। একটা মাল দিয়েছিল কৃষি অফিসার একজনকে, যা খরার কারণে হোক একটা নষ্ট হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, তাছাড়া মানে এগ্রো ওয়ান ছাড়া কোনো মাল আমার রুকুমপুরের মাটিতে হয়নি। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর তথ্য দেওয়ার জন্য। দিন পর আপনার হারভেস্ট শুরু হবে? এখন থেকে আপনার ধরেন কি 35 থেকে 40 দিনের মধ্যে হবে। 35 থেকে 40 দিনের মধ্যে হারভেস্টটা শুরু হবে। হারভেস্ট হয়ে যাবে। তখন আমি আপনাকে আরেকবার আসবো আপনার এই জমিতে, হ্যাঁ, দেখার জন্য যে কিরকম হচ্ছে বাকি। এই পর্যন্ত আপনারা আমার যারা দর্শক রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। আর এটার হারভেস্ট টাইমে আবার আসবো। এই এখন থেকে আমার গাছের বয়স হলো 29 দিন, আল্লাহ যদি সহায় থাকে তো এখন থেকে ফের আবার 29 দিনকার দিন আসবেন। আচ্ছা আচ্ছা, সুন্দর আপনাকে খাইয়ে দেয়, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, অনেক সুন্দর তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।